দর্শক, আজকের এই প্রতিবেদনটিতে আপনি জানতে পারবেন উমরা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা। উমরা পালন করতে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকজনেই অনেক ভুল করে থাকি। ভুলবশত এমন কিছু জিনিস আমাদের সঙ্গে করে নিয়ে যাই, সেখানেই শুরু হয় আমাদের হয়রানি। দর্শক, এই প্রতিবেদনটি আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে উমরা করাটি আপনার জন্য হবে খুবই সহজ। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। উমরা পালনে যাত্রার আগে যাত্রীদের নিজ নিজ লাগেজ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। তারা বলেছে, অনুমোদিত বিধিনিষেধ মেনে চলার জন্য এবং নিষিদ্ধ সামগ্রী বহন এড়িয়ে চলার মাধ্যমে যাত্রাপথে কোনো সমস্যায় না পড়তে মুসল্লিদের সতর্ক থাকা জরুরি। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ সামগ্রীর একটি তালিকা প্রকাশ করেছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে আতশবাজি, জাল মুদ্রা, অনিবন্ধিত ওষুধ, নজরদারি যন্ত্র, রাডার ডিটেক্টর, স্টান গান, লেজার কলম এবং গোপন ক্যামেরা। মুসল্লিদের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নিষিদ্ধ সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা পর্যালোচনা করার পরামর্শ দেয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ও নিরাপদে উমরা পালন করতে পারেন। এছাড়া কাবা শরীফগামী বিমান যাত্রীদের জন্য লাগেজ সম্পর্কিত নির্দেশনাও দিয়েছেন মন্ত্রণালয়। বিশেষ করে মুসল্লিদের অনুপযুক্ত বা অনিয়মিত আকারের ব্যাগ সঙ্গে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গোলাকার বা কাঠামোবিহীন ব্যাগ নেওয়া থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে, কারণ এগুলো উড়োজাহাজের ওভারহেড কম্পার্টমেন্টে ঠিকভাবে রাখা সম্ভব নাও হতে পারে। পাশাপাশি কাপড়ের ব্যাগ বহন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে জটিল করে তুলতে পারে। অতিরিক্ত ভারী লাগেজ, অতিরিক্ত বড় সুটকেস এবং লম্বা স্ট্র্যাপ বা অতিরিক্ত বাকুলযুক্ত ব্যাগ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, যাত্রার আগে এয়ারলাইন্সের সঙ্গে লাগেজ নীতিমালা যাচাই করে নেওয়া উচিত, যাতে যাত্রাপথে কোনো বিলম্ব না ঘটে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।